আসসালামু আলাইকুম। সৌদি প্রবাসীদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সৌদি আরবের প্রায় প্রবাসীদের আল রাজি ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আমরা আল রাজি ব্যাংকের অ্যাপস বা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করি। অনেক সময় দেখা গেছে আমরা ভুল পাসওয়ার্ড বারবার ট্রাই করার কারণে আমাদের আল রাজি ব্যাংকের অ্যাপস বা ইন্টারনেট ব্যাংকিং যেটাই বলি না কেন লক হয়ে যায়। সেটা কিভাবে লক করবেন, অথবা আপনার পাসওয়ার্ডটা যদি আপনি ভুলে যান সেক্ষেত্রে কিভাবে নতুন করে পাসওয়ার্ড সেভ করবেন আমরা বিস্তারিত আজকের ভিডিওতে দেখাচ্ছি, তাই ভিডিওটি সম্পূর্ণ আমাদের সাথে দেখুন। প্রথমে আল রাজি ব্যাংকের অ্যাপসে আপনি চলে যাবেন। এখানে আসার পর আমি একেবারে সহজ যেই মাধ্যমগুলো সেটাই আপনারা ফলো করবেন আমাদের ভিডিওটি। প্রথমে হোম পেজে আসার পর আমরা সাধারণত কি করি, বারবার ইউজার পাসওয়ার্ড ভুলভাবে ট্রাই করার কারণে আমাদের এই ইন্টারনেট ব্যাংকিং বা অ্যাপসটি ব্লক করে দেয় কিন্তু আল রাজি ব্যাংক থেকে। কারণ তারা মনে করে এটা ফ্রড, কোনো কেউ লগ ইন করার ট্রাই করতেছে। তো এরকমটা সাধারণত অনেকেরই হয়ে থাকে। সেটা সমাধানের একটাই মাধ্যম, দেখুন তার এটা কিন্তু এখন ইরোড দেখাচ্ছে এবং তার ইন্টারনেট ব্যাংকিংটা ব্লক করা হয়েছে অনেকবার মাল্টিপল ট্রাই করার কারণে। তো এবার আপনি কি করবেন, এটা আনলক করার জন্য অথবা নতুন করে পাসওয়ার্ড সেভ করার জন্য এই যে ফরগেট পাসওয়ার্ড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানেও দেখতে পারবেন, অথবা নিচেও দেখুন ফরগেট পাসওয়ার্ড আছে, এটাতে টাচ করবেন। এবার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনার ইকামা নাম্বার, তো আপনি জানেনই। তো ইকামা নাম্বারটি এখানে জাস্ট বসিয়ে দেবেন এবং নিচে দেখুন ইউজ কার্ড মেথড, এটাতে টাচ করলে আপনি কার্ড থাকতে হবে, কার্ডের পিন থাকতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বার। এই তথ্যগুলো অনেকেরই জানা নাই, তাই আপনারা সহজ মাধ্যম হচ্ছে প্রথমে আপনার ইকামা নাম্বারটি সঠিকভাবে বসিয়ে নিচ থেকে নেক্সটে টাচ করবেন। আমরা নেক্সটে যাব। নেক্সটে আসার পর আপনার আল রাজি ব্যাংকে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেখানে 4 সংখ্যার একটি ওটিপি যাবে, সেটা দিয়ে দেবেন। এখন যদি আপনি কার্ডের পাসওয়ার্ড কোনো কারণে ভুলে যান সেক্ষেত্রেও আপনার জন্য মাধ্যম হচ্ছে নিচে দেখুন ভেরিফাই ইউজিং নাফাদ অ্যাপস। নাফাদ ভেরিফিকেশনের মাধ্যমেও কিন্তু আপনি এই রিসেট পাসওয়ার্ডটা করতে পারবেন। নাফাদের কিভাবে ভেরিফিকেশন করতে হয় সেটা, তো আপনি নাফাদের মাধ্যমে যদি কোনো কারণে এটিএম কার্ডের যে 4 সংখ্যার পাসওয়ার্ড সেটাও ভুলে যান তাহলে নাফাদ এর মাধ্যমে ভেরিফিকেশন করবেন। আর যদি পাসওয়ার্ড এটিএম এর জানেন, এটা সাধারণত সবাই জানে, 2-1 জন ভুলে যাইতে পারে। তো যদি আপনি জানেন সেক্ষেত্রে আপনার এটিএম এর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন 4 সংখ্যা, যেটা দিয়ে আপনি টাকা উত্তোলন করেন সেই পাসওয়ার্ডটা 4 সংখ্যার, এটা দিয়ে দিলেই নেক্সটে চলে আসবে। এবার দেখুন এখানে আল মুবাশশির মানে আল রাজি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং, এটা দেখুন এখানে কিন্তু লক করা আছে। এই আল মুবাশশিরের উপরে টাচ করবেন, করার পর এবার হচ্ছে আপনাকে নতুন পাসওয়ার্ড এবং রিটাইপ নতুন পাসওয়ার্ড, মানে যেই পাসওয়ার্ডটা আপনি দিতে চাচ্ছেন এই দোনো ঘরে 2 বার করে দিতে হবে। পাসওয়ার্ড আপনাকে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সর্বনিম্ন আপনাকে 8 সংখ্যার মধ্যে পাসওয়ার্ডটা তৈরি করতে হবে, সাথে সংখ্যাও দিতে হবে। তো আপনারা সেভাবে, আমি ডেমো পারপাস একটা দেখিয়ে দিচ্ছি, এভাবে তৈরি করবেন। আর পাসওয়ার্ডটা যদি সঠিক হয়, এই যে আমি দাগ দিয়ে এখানে দেখে দিচ্ছি, এখানে সবগুলো ঘর কিন্তু সবুজ হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এখানে দিচ্ছি পাসওয়ার্ডটি, দেওয়ার পর কিন্তু এখন আমাদের দোনোটা পাসওয়ার্ড সঠিক থাকার কারণে নিচের ঘরগুলো সবগুলোই কিন্তু আমরা পাসওয়ার্ডে যেই সত্য আছে সেটা ফিল আপ করেছি, তাই সবগুলো টিক চিহ্ন উঠে গিয়েছে সবুজ চিহ্নে। এবার আপনারা নেক্সটে যাবেন। এবার আবারও আপনার যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে আল রাজি ব্যাংকে সেই নাম্বারে আরেকটি ওটিপি যাবে, সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। ওটিপি দেওয়ার পর এবার আইভিআর কল যাবে, আপনার যেই নাম্বারটি আছে সেই নাম্বারে একটি কল যাবে। কল রিসিভ করার পর তারা নির্দেশনা অনুযায়ী 5 ক্লিক করতে বলে, অথবা যেটাই মানে রিসেট করার জন্য যেই অপশনটা টাচ করতে বলে আপনি সেই সংখ্যাটা টাচ করবেন, তখন অটোমেটিক কল কেটে যাবে। এবার আপনার যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন, নতুন পাসওয়ার্ড একটু আগে যেটা দিয়েছি। অনেকেই আছে এই সমস্যার কারণে অ্যাপসই ডিলিট করে নেয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবারও পুনরায় ট্রাস্টেড ডিভাইস করতে হবে। সেটা কিভাবে করতে হয় আমাদের ভিডিও আছে, আমরা সেই জন্য সেই পূর্ণাঙ্গ ভিডিওতে যাচ্ছি না, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে আপনি অ্যাড ডিভাইস বা ট্রাস্টেড লিস্টে অ্যাড করবেন আপনার এই ফোনটা। বা অনেকে ফোনও পরিবর্তন করে পরবর্তীতে ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে এই সমস্যাগুলো হয়। আর যাদের একই ফোনে আছে এখনও অ্যাপস ডিলিট করেন নাই, কোনো কারণে জাস্ট পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, তারা তো লগ ইন সরাসরি ওটিপি যাবে তারপর লগ ইন করে ফেলতে পারবেন।
তো ট্রাস্টেড ডিভাইসটা আপনারা আমাদের সেই ভিডিওটি দেখে অবশ্যই করে নেবেন। এছাড়াও আল রাজি ব্যাংকে বা সৌদি আরবের যে কোনো ব্যাংকে, বাংলাদেশের ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট খুলতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন। ভিডিও আপনারা দেখেন, কিন্তু আমি জানি না কেন আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এবং ফেসবুক পেজটি ফলো করেন না। আশা করি এই কাজগুলো করতে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না। আপনারা দয়া করে আমাদের সাথে থাকার জন্য এই কাজগুলো অবশ্যই করবেন। দেখতে পাচ্ছেন আমাদের নতুন পাসওয়ার্ড দিয়ে আমরা সুন্দরভাবে লগ ইন করে ফেলেছি। এখন আপনি আগের মতো, আর ট্রাস্টেড ডিভাইস করলে কিন্তু অবশ্যই আপনাকে 48 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপরে আপনি লেনদেন করতে পারবেন। আর দর্শক, বিশেষ ঘোষণা হচ্ছে আপনাদের জন্য, আপনার যদি বাংলাদেশি সিম কার্ড, বিশেষ করে ব্যাংকিং ওটিপি অথবা বিকাশ নগদ ব্যবহার অথবা সিমটা ভালো রাখার জন্য, যাদের সিম এখনও 1.5 বছরের নিচে বন্ধ আছে, প্রবাসে আছে, অথবা সিম নিয়ে আসতে চাচ্ছেন এই কাজগুলোর জন্য, রোমিং চালু করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা সৌদি আরবের অ্যাকাউন্ট, বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট খুলতেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়াও যাদের সিম রোমিং চালু আছে, আপনি বিকাশ নগদ এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে হলে ডিএনএস লাগে, সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন। এবং স্ক্রিনে যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ব্যবহার করতে হলে আমাদের আলাদা ভিপিএন আছে, সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন। আপনারা আমাদের একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর কোনো ধরনের ভিপিএন ছাড়া যদি কথা বলতে চান, গ্লোবাল এইচডি রেজিস্ট্রেশন করুন। আপনি যে দেশে আছেন সে দেশি নাম্বারে রিচার্জ আমাদের থেকে নিতে পারবেন।